শিলিগুড়ি শহরের পরিবেশ রক্ষা সকলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সাম্প্রতিক একটি উদ্বেগজনক ঘটনা শিলিগুড়ি শহরের পরিবেশকে মারাত্মক বিপদের সম্মুখীন করেছে। সিকিম থেকে বর্জ্য পদার্থ এনে শিলিগুড়িতে ডাম্পিং করা হচ্ছে, যা শিলিগুড়ি শহরের পরিবেশ দূষিত করার সম্ভাবনা বহন করছে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে শিলিগুড়ি শহরের সকল পরিবেশপ্রেমী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং মেয়র গৌতম দেবকে এই ডেপুটেশন প্রদান করে এসেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান তাদের উদ্দেশ্য মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো। সেটা দুটো জিনিস অ্যাড অন করবো, যে আজকে মেয়র সাহেবকে যে ডেপুটেশন দেওয়া হয়েছে, আমরা বিগত কয়েক বছর ধরে যেরকমভাবে আমরা যে ধোয়ার প্রবলেমটা ফেস করছি, রাতেরবেলা সিওপিডির প্রবলেম এত বেড়ে গেছে, মানে আমি নিজেও ফেস করছি আমার বাড়িতে আফটার 9টা বা 8টার পরে ধোঁয়ায় ভরে যায়। সেটা কিন্তু আমাদের সবার লক্ষ্য এসেছিলো যে ডনবস্কো স্কুলের পাশে যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে কোনোভাবে আগুন লেগে যাওয়ার ফলে সেখানে কম করলে আমি ওই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হ্যাঁ, ওটা আমাদের ওখানে প্রবলেম হচ্ছে। এই জন্য আমরা এটা অ্যাড অন করেছি, কারণ এটা তো আমাদের সবে মাত্র চোখে এসছে। ওই ডাম্পিং গ্রাউন্ডে অ্যাকচুয়ালি কোনো মানে যারা ড্রাগ অ্যাডিক্টেড, যেরকম মেয়র সাহেব বললেন, কোনোভাবে আগুন লেগে যাওয়ার ফলে এসছে। তা আমরা ওনাকে অনুরোধ করেছি এই ব্যাপারটাও দেখতে। উনি বলেছেন ওখানে মনিটরিংয়ের জন্য ক্যামেরা এবং একটা পুলিশ চৌকি উনি ব্যবস্থা করছেন, সেটা একটা। আর হাবড়িতেও ফরেস্ট ডিপার্টমেন্টকেও আমরা অনুরোধ করতে বলেছি ওনার মাধ্যমে, যে আপনি ওনাদের সাথে যোগাযোগ করুন, যাতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমরা সহযোগিতা পাই। এদিন মেয়র গৌতম দেব জানিয়েছেন এই বিষয়টির দিকে ইতিমধ্যেই নজর রাখা হয়েছে এবং খুব শীঘ্রই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যেটা ডেপুটেশন দেওয়া হলো, সিকিম নাম্বারের, সিকিম থেকে কিছু গাড়ি লোকেটেড হয়েছিল চটাফাকড়ির এদিকে, ইস্টার্ন বাইপাসের আরও ইস্টার্ন দিকে। সেখানে তারা বিভিন্ন গার্বেজ, তার মধ্যে মেডিসিনাল ওয়েস্টও থাকতে পারে, সেগুলো টেস্টিংয়ে গেছে। গ্রামীণ লোকদের ইন্টারফারেন্স এবং বিভিন্ন এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের একটা উদ্যোগে সেই বিষয়টি পুলিশের কাছে কমপ্লেন হয়। এই আমবাড়ি ফাঁড়ি তারা ইন্টারসেপ্ট করে, গাড়িগুলোকে বুক করা হয়েছে এবং এই বিষয়টা দেখা হয়েছে। ওনারা ডেপুটেশন দিতে এলেন যে আমাদের শিলিগুড়িতে এমনি যে কোনো মডার্ন গ্রোয়িং সিটিতে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট, এটা ম্যানেজমেন্ট ইজ আ বিগ চ্যালেঞ্জ। সেটা শিলিগুড়িতে আমরা এটা করতে গিয়েই আমাদের অনেক চ্যালেঞ্জেসের মুখে আমাদের আছে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডটাকে গ্রিনফিল্ডে তৈরি করা, ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ আমরা সবাই শুরু করেছি। প্লাস্টিককে বাইরে রাখা, থার্মোকল নিষিদ্ধ করা, এইসবের মধ্যে যদি বাইরে থেকে এভাবে রাতের অন্ধকারে এসে এই সমস্ত ওয়েস্টগুলো কারো জমিতে পয়সা নিয়ে, তারা ভাড়া নিয়ে এখানে ফেলে রেখে দিয়ে চলে যায়, তাহলে এটা একটা ভয়ঙ্কর পরিবেশের উপরে একটা প্রতিক্রিয়া তৈরি হবে। ফরেস্ট সংলগ্ন এলাকা, কিন্তু ওখানে ডুয়েলার্স অনেক আছে, মানুষজন থাকে, এবং এটা করতে দেওয়া যাবে না। আমরা এন্ট্রি পয়েন্টগুলোকে কড়াভাবে, এটা যদিও পঞ্চায়েত কিন্তু পুরসভা লাগোয়া, সেটা আমরা দেখব। এবং আমি গভর্নমেন্ট লেভেলে আমি প্রশাসনের কর্তা ব্যক্তি এবং যারা এনভায়রনমেন্টের আমাদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তাদের সাথে এবং অন্যান্যদের সাথে আমি কথা বলবো, চিঠি দেব, ব্যক্তিগতভাবে কথা বলব এবং সিকিম গভর্নমেন্টের সাথে কথা বলে আমাদের রাজ্য সরকারের থেকে আমাদের কনসার্ন এবং এই ধরনের ঘটনা যাতে সিকিম থেকে আর না হয় সেটাকে এনশিওর করা। সেই জন্য রাজ্যের অফিসার পর্যায়ে কমিউনিকেশন, সেটা আমি যেখানে যেটা বলা সেটা আমি বলবো। আমি 2-4 দিনের জন্য একটু বাইরে যাব সরকারি কাজে, ফিরে এসে এই কাজটা করব।